বলো তো আমাদের বরাবরই কার পথটা আমরা ধরি এই জগতের নরনারী? আমরা কি এখন সন্ন্যাসী হয়ে সরিয়ে পড়ি, না বিয়ে করে বউ নিয়ে করবো জড়াজড়ি? এই রস পাইছে, এইবার জড়াজড়ির কথা কইছি, রস পাইছে না? রস আমারও আছে, শুকোই যায় নাই। ওরা খালি খালি আমার মুখ ওইরকম করাইছে। আমি ওইরকম মানুষ নাকি কোনোদিন? রুটো কথা কয় আমার দিয়ে। আমার মা আমার জন্মের সময় কি ওইরকম রুটো কিছু দিয়েছে নাকি? মিটিয়ে জিনিস দিয়ে জন্মাইছে, বুঝলেন না? এই জন্য রুটো বেশি সময় থাকে না। ঠাকুর ভবা পাগলা বলছে, শালা এইভাবে চলবি, ভবার রাগ জলের দাগ। জলে যেমন দাগ দিলে দাগ, আপনি দাও দিয়ে কেটে দেন, জল আবার মিশে যাবে। ভবার রাগ জলের দাগ মিশে যাবে। আমিও তেমন মিশে গেলাম না। কত ভালো তোমরা, কি সুন্দর, আমি প্রণাম করি। কত সুন্দর কথা কয় না, কত শান্তিতে আছে। এক গোটা খাওয়ার পরে শান্তিতে আছে আর কি। এক লোক খাইয়ে ঠিক পাইছে। ওই যে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে, বাড়ি গিয়ে পার্কে যায়। এবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয়, এই তোর শ্বশুর বাড়ি শালি কয়টা? ও নয়, তুই কি বুঝিস এই শালি? ও মোটে হাসিয়ে পড়িছে, শালি আধা ঘর বাড়ি। আরে বউয়ের চাইতে শালি নিয়েই তো আনন্দ, কি সত্যি কথা না? বউ তো ওটা তো রেজিস্টারি করা হয়েই গেছে, আনরেজিস্টার্ড। শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি। এই বাসুর 5টা শালি, এত আনন্দ খালি খালি। ওরে বাসুরে, দোলের দিন আলি কয়, বাবা ওই দিন আমার আনিয়ে না, একটা বছর পরে একটু রোগ মাখাই সবার, একটু টুটু। কি আপনার আমারে খারাপ বলবেন নাকি? নাকি আমি এসব বাজে কথা বলতেছি? যে ভালো কথা, ওই মা বলতেছে ভালো কথা বলেছে, ভালো যাক। হ্যাঁ, হরে কৃষ্ণ। এর মধ্যে শালির মধ্যে আবার হরে কৃষ্ণ আসে কোন জায়গাতে? তা ওই পার্কে গিয়ে সব পার্কে গিয়ে সব বলা বলি করছে। একজন বলছে আমার কপাল খারাপ, আমার একজনও শালি নাই। কয় তুই এই জায়গা বিয়ে করতে গেলি কেন? কে কি খেলো, শ্বশুরবাড়ি কেমন ছিল, সব আলাপ হয় না? তারপরে বউগুলো নূতন বিয়ের পরে তারাও তো আলাপ করে, স্বামীটা কেমন হয়েছে, এরকম হয় না? না আপনাকে তো আমি কব না, ওটা আপনারা কই নেন গিয়ে। আপনাকে কথা অন্যরকম, সে কথা আমি করতে পারি না। হরি বল, হরি বল, বোঝেন না? তা একজন, ওর মধ্যে একজন বলছে, শোন আমার 4-5টা শালি, কিন্তু আমারে ঠকাতেই চাইছিল ভীষণ, কিন্তু ঠকাতে পারে নাই। আমি এক ডোক খাইয়েই ঠিক পেয়ে গেছি। ওই যে এক ডোক খাইছে সেই ডেটতে গল্পটা আইছে। কীরকম? আমার তো বাড়ি টাউনে, আমি তো বিয়ে করেছি ডাউনে। শ্বশুর বাড়ি যেয়ে দেখি যে ব্যাপারটা কি, সে গাছের উপরে হাড়ি বাঁধা, মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজে রাখে, রস পড়ে না, ফোটে ফোটে রস, দেখেননি খেজুরের রস। আহা হা। তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে, ওই যে গাছে ওই যে কি হাড়ি? শালিরা চিন্তা করেছে এ তো বেবোধ, জানে না তো এগুলো। বলে ওটা হচ্ছে রস পড়ে, রস, খেজুরের রস। তা আমি বললাম কি আমার একটু দিবা? বলে হ্যাঁ, সন্ধ্যার সময় রসটা ভালো হবে, সেই রস দেবো। কিরে পটপট করে ওঠে কেন? হাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেন? শুনে না। এখন সন্ধ্যার সময় শালিরা তো আর গাছে উঠতে পারে না। ওর মধ্যে 5-6 শালিরা বলছে কার শরীর করা বেশি, প্রস্রাব কার বেশি লাল। ও একজন কয় আমার এই 3 দিন পায়খানা হয় না, আমার শরীর করা। কয় তাহলে একটা কাঁচের গ্লাস নিয়ে আই, ওই রস বড়িছে নিজের রস। আর ওই জামাই বাবুরি নিয়ে ঘরের পিছনে গিয়ে কয় নাও জামাই বাবু নাও খাও।
জামাইবাবু যেই এক ডোক খাইছে না, খেয়ে দেখে কোনো মিঠে না, এ কি নোনতা। হ্যাঁ এই শালি তোরা কি দিলি? কয় এ তো কচি গাছের রস, তো এখন মিঠে হয়ে পারে নাই। বোঝো না, তুমি বোঝো না আমরা এই গাছে উঠতে পারি নাকি, তাই আমাদের নিজেদের রস তোমারে দিয়েছি। কয় ওই এক ডোক খাইয়ে ঠিক পাইছি, আমি গ্লাস ধরে ফেলাই দিছি, আর খাই নাই। অনেকে আবার প্রথম ঠিক পায় না, এক ডোক খাইয়ে ঠিক পায়। জয় রাধে, নিতাই গৌর হরিবল। প্রকৃত বৈষ্ণব বলতে, আমরা প্রকৃত বৈষ্ণব বলতে বুঝাই মাথায় টিকি থাকবে, একেবারে গা ভরা চিতেবাগের মতো তিলক থাকবে, তাই না নাকি? বেশ একটা কায়দা টায়দা নামের মালা, মাথায় আবার শ্যাম্পু দিয়ে তেলও নেবে না, বেশ চুল টুল ফুল হয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ একেবারে। এই তো আমরা প্রকৃত বৈষ্ণব বুঝি। কিংবা বেগধারী হবে নাকি, তাই তো নাকি? তাদের নিয়েই তো আমরা একেবারে নাচানাচি করি। আছে কোনো বৈষ্ণবের পোশাক আছে কি? বৈষ্ণব কি পোশাকে হয় নাকি? এই জন্যে কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মন না রাঙাইয়ে পোশাক রাঙালে কি ভুল করিলে যোগী। মন রাঙানো মানুষ আমাদের চোখে আমরা বুঝতে পারি অন্তর্দৃষ্টি দিয়ে। কারণ শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে ছিলাম তো, পাগলের গান আছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধর্মে মাথার কেশ। যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নোয়ায় মাথা। নেমে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ। সাধুর বেশ ধরেনি, কিন্তু আমি বলতে পারি উনি যদি কোনো বাক্য দেয় কাউকে, সে বাক্য সত্য হবে। সেই স্তরের বৈষ্ণব উনি। আপনারা বুঝলেন না কোন মানুষটা আপনাদের কাছে থেকে কি করে গেল, একদিন বুঝবেন যেদিন থাকবে না। আমি তার শ্রীপাদ পদ্মে পুনঃ পুনঃ প্রণাম জানাই। এবং যে গর্ভে তিনি জন্ম নিয়েছিলেন, যে পিতার ঔরসে তিনি এই জগতে এসেছিলেন, সেই মা বাবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। একটা সন্তান এমন শুভক্ষণে আপনারা ঈশ্বরকে স্মরণ করে এনেছিলেন, যার দ্বারায় হাজার হাজার মানুষ আজ ধর্মমুখী হচ্ছে, প্রেম ভক্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে কত বড় কথা। সেই মা বাবা, তাদের চরণ আমি বন্দনা করি, সেই মাতা পিতার চরণ। আপনাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়েছি। কি সুন্দর এখন পরিবেশটা দেখেন তো, মনে হয় আমরা একদম বৃন্দাবনে। বাকে বিহারীজি যে মন্দির, সেই মন্দিরে যেন আমরা সবাই বসে আছি নাকি, এইরকম মনোবৃত্তি থাকবে। এই জন্যে কবি রসরাজ তারক গোসাই হরিলীলামৃতে লিখেছেন, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন, অর্থাৎ দীক্ষা নিয়ে গুরুর কাছে গিয়ে, দীক্ষা নিয়ে গুরুর কাছ থেকে যে তীর্থে যাবে, সেই তীর্থের মাহাত্ম্য আগে তুমি উপলব্ধি করবে। কোথায় যাবে? বৃন্দাবনে। কেন যাবে বৃন্দাবনে? কি আছে বৃন্দাবনে? এখানেও তো অনেক বন আছে, সেখানে গেলে হয় না? না, গুরু তোমাকে জ্ঞান বোধ জাগিয়ে দেবে। বাবা, ওই বৃন্দাবনে গোলক বিহারী হরি, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ মূর্তি ধরি, এবং যিনি প্রেমময়ী রাধারানী এবং অষ্টসখী দ্বাদশ গোপাল, হ্যাঁ, নয় মঞ্জরী, তারা লীলা করেছিল। তাদের সেই লীলাভূমি, তাদের সেই পদরেণু আজও সেই বৃন্দাবনের ধুলিতে মিশে আছে। বাবা, যে বৃক্ষ আদি তরুলতা, তারাও বলে কৃষ্ণ কথা। একবার গিয়ে ব্রজের ধুলিতে ঘোরাঘুরি দিয়ে এসো বাবা, জীবন ধন্য হবে। বাড়ির থেকে একটা ভাব হবে বৃন্দাবনে যাওয়ার, কান্তি কান্তি যাবে গাড়িতে, কখন পৌঁছাবে রাধারানী। বাবা রে, রাধারানীর কৃপা ছাড়া কিন্তু বৃন্দাবনে প্রবেশ করা যায় না রে বাবা। তাই রাধারানীর কাছে নিবেদন করো, হে রাধারানী তুমি আমাকে নাও। অবাক হয়ে যাবেন, বৃন্দাবনে মেয়েদের দলের গান হতো না। আমি প্রথম করতাল বাজাতে গেলাম আজ থেকে 38 বছর আগে কি 40 বছর আগে হবে।
বঙ্কবিহারী সম্প্রদায়ে বললাম আমাকে একটু করতাল বাজাতে নিয়ে চলো না। নিয়ে গেল, দেখতে শুনতে ভালো, গানও গাইতে পারি। করতাল বাজাতে গেলাম। এইবার হরিণীকুঞ্জে নাম কীর্তন, 7 দিনের নাম কীর্তন। হরিণীকুঞ্জ এখনো আছে, জানকীনাথ আনন্দ ছিলেন, তিনি নাই। এবার আমি করতাল বাজিয়ে 2-1 মুখ যখন গাচ্ছি, আমি গাচ্ছি মানে কি, আমি তো সেই ভাব নিয়ে, প্রেম নিয়ে আমি বৃন্দাবনে গেছি। রাত্রে তোর ঘুমাই না, প্রথম রাত্রে পুরো যমুনার কুল দিয়ে দৌড়াচ্ছি। কৃষ্ণের বাঁশি এখনো বাজে, ভবা পাগলা বলেছে, আমাকে শুনতে হবে। যমুনার কুল দিয়ে দৌড়াচ্ছি, কখনো পড়ে যাচ্ছি, কেটে যাচ্ছে, এখানে ছুলে গেল, কি হলো ওই বোধ নাই। হঠাৎ শুনি সে যে কি মধুর সুর বাতাসে ভেসে আসছে। তারপরে আমি আর জানি না, তারপরে কি হয়েছে আমি জানি না। আমি যমুনার পাড়েই পড়েছিলাম, সেই ভাব নিয়েই হরে কৃষ্ণ নাম গাইতেছি। বঙ্কবিহারী মন্দিরে যিনি প্রতিদিন 2002 টাকা 40 বছর আগে সেবার জন্যে দিতেন, ওঙ্কারনাথ মুনিমজি, আমি কীর্তনের আসর থেকে বেরোলে উনি আমাকে জড়িয়ে ধরে ওনার বাড়িতে নিয়ে গেলেন, পাশেই বঙ্কবিহারী মন্দিরের পাশেই। সে যে কি প্রেম, সে যে কি ভালোবাসা। জানকীনাথ আনন্দ আমাকে ডাকলেন। উনি ভেবেছে ওই দলের মালিক বুঝি আমি। আমি বললাম আমি এই দলের মালিক না। ওনারা দলকে বলে মণ্ডলী। हमारा एक मंडली है, वो मंडली का नाम भवा पगला मंडली। वो हमारा पिता है, हमारा बहन है, हमारा धर्मपत्नी है, ऐसा ठीक है, वो मंडली हम चाहिए। আমি শুধু রাধারানীর কাছে প্রার্থনা করতেছিলাম, রাধারানী এরা সবাই বলছে যে মেয়েদের দল নেয় না কেন, যে মেয়েদের আবার ওই অসুবিধা টুবিধা হয় কিনা, ওই অবস্থায় গান গায় কিনা, বুঝতে পারছেন কি বলছি। ও বাবা, জানকীনাথ আনন্দ পরের বছর আমার উপর 6 দলের দায়িত্ব দিয়ে দিয়েছে। এইবার আমি যখন গিয়ে বললাম আগামী বছর 6 দলের বায়না নিয়ে আসছি, সব দল মিটিংয়ে বইছে, এই শালারে আনলো কেডা এই জায়গায়, এরে আনলো কেডা, বুঝতে পারছেন ঘটনাটা কি। পরপর 6 বৎসর ওই কীর্তনের দায়িত্ব এই অধমের উপর ছিল। বৃন্দাবনে ওর ফাঁকে ফাঁকে, মন্দিরের ফাঁকে বিভিন্ন মন্দিরে 2 ঘন্টার জন্য গান গাইতে যেতাম। ওখানে একটা যমুনার পাড়ে হরি মন্দির আছে, ওখানে বিকেল 4টে-6টায় ভীমপলশ্রীর আসর। ওখানে তোর ব্যবসা করতে যাই নাই, আমার গুরুদেব তো বলে দিয়েছে বৃন্দাবনটা কি, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। কথা বলো না, কার ফোন একটু বন্ধ করো মা। গান এমন লাগা লেগেছে, কোনো মেঘ নাই, পরিষ্কার আকাশ, একটা ময়ূর পেখম ধরে আসরের পাশে এলো। আস্তে আস্তে 12টা ময়ূর পেখম ধরে আসরটা ঘিরে ফেললো। দেখলাম সেদিন লীলা, নামের কি মহিমা। আসরে কে কোথায় কার খোল চলে গেছে, কার করতাল চলে গেছে, শুধু কান্নাকাটি, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সবাই গড়াচ্ছে হা কৃষ্ণ। আজকে আপনারা এখানে এসেছেন, আমার কথায় রাগ করবেন না। আমি ধাক্কাটা দিলাম আজকের থেকে যেন ওই বোধটা জাগে, যেদিন আমরা যেখানে যে পরিবেশে যাব সেই পরিবেশ রক্ষা করব মা। ঠিক আছে মা, মনে থাকবে তো, যে পরিবেশে গিয়ে বসবো সেই পরিবেশটা আমরা রক্ষা করে চলবো। এটা গুরুই তো আপনাকে বলে দেবে, দীক্ষাবিহীন করিবে না তীর্থ পর্যটন। সব তীর্থের মূলই তো নাম সংকীর্তন, নাকি? যেখানে নাম সংকীর্তন সেখানেই তো মধুর বৃন্দাবন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি এ নারদ। এই তো মহাতীর্থ, এই তো মহাবৃন্দাবন ধাম, এই তো আমার ব্রজবাসী। হরিবল হরিবল।
এটা আমাদের মনে রাখতে হবে। এবং যারা এখনও দীক্ষা নেননি, সদ্গুরু দেখে দীক্ষা গ্রহণ করবেন, গুরুর কাছে পরামর্শ নেবেন, প্রেমিক গুরু ধরবেন। প্রেমিক গুরু মনে থাকবে, প্রেমিক গুরু। প্রেমিক গুরু যারা, তাদের কোনো আসক্তি থাকে না, আসক্তি শূন্য হয় তারা। আপনি ওই দেখবেন যারা হচ্ছে লোভী গুরু, 10 টাকা দেবে যে শিষ্য, তার বাড়ি যায় না, তার দিকে ফিরেও চায় না। যে এই 500 টাকার নোট দেবে, আরে কোলাকুলি দিয়ে কবে বাবা ভালো আছিস তোরা, কায়দা কত, দেখবেন আছে না এরকম নাকি? আর ঘন ঘন সেই বাড়ি যাবে, ভালো মন্দ খাবে, আর গরিব শিষ্য তার বাড়ির কাছেও যাবে না। ওরা হচ্ছে লোভী গুরু। লোভী গুরু ধরলে কিন্তু কাজ হবে না, বলে দিলাম। প্রেমিক গুরু ধরতে হবে, যিনি কোনো কিছুতে আসক্ত নয়, যার উদ্দেশ্য মানুষকে ঈশ্বরমুখী করা, নিজের সাধন ভজনে থাকা। জয় রাধে। আমি পুনঃ পুনঃ শঙ্কর সাধুর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, তার মাতা পিতার প্রতি প্রণাম জানাই, তার পারিষদবর্গ যারা আছে সবাইকে প্রণাম জানাই। আজকে যে পালাটা আরম্ভ হয়েছে আমার বিপক্ষে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার মহাশয়, তিনি নাম ধরেছেন কি? শ্যামানন্দ পরিব্রাজক। পরিব্রাজক মানে কি? যারা ঘুরে ঘুরে বেড়ায়, বুঝতে পারছেন? এ দেশ ও দেশ, এখানে ওখানে ঘুরে ঘুরে সমস্ত কালেকশন করে, কোথাকার কি অবস্থা সেইগুলো। আর আমার নাম দিয়েছে রাধা বিনোদ গোস্বামী। বেশ ভালো কথা। কবি গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই নাম ধরি আমি। ভালো ভালো প্রশ্ন করেছে, আনকমন প্রশ্ন, যে সারা পৃথিবী ঘুরে উনি দেখেছেন যে 99.9% ধর্মমত হচ্ছে একেশ্বরবাদ, অর্থাৎ নিরাকারবাদ। এক কথায় নিরাকারবাদী। একেশ্বর মানে নিরাকারবাদী। খ্রিস্টান ধর্ম নিরাকারবাদ, ইসলাম ধর্ম নিরাকারবাদ, তাই তো নাকি? তাহলে এই ধর্মের মানুষগুলো তারা নিরাকারবাদী, এবং একই আল্লাহ, একই গড, সবাই তারা একসঙ্গে ঐক্যবদ্ধ হতে তাদের কোনো অসুবিধা হয় না। তাহলে আমাদের বেদেও কিন্তু সেই একেশ্বরবাদের কথাই লেখা আছে, একম অদ্বিতীয়ম। পালাটা একদম সহজ পালা নয়। একটু বোধবুদ্ধি নিয়ে না বসে থাকলে কিন্তু বুঝতে পারবেন না। বুঝতে পারছেন কি বলছে? আমি বুঝাবার চেষ্টা করব, একদম ক খর মতো বুঝাবার চেষ্টা করব। একদম এক লক্ষ্য থাকতে হবে, নিঃশ্বাস ধীরে হয়ে যাবে, সাধন ভজন ওর দ্বারাই হবে। দেখেন আমার কথা যারা এক লক্ষ্যে শুনছেন, তাদের শ্বাসের গতি কমে গেছে, আস্তে আস্তে শ্বাস বইছে, এটাও সাধনা। বুঝতে পারছেন? তা কিন্তু আমাদের বেদেও সেখানেও লিখেছে একেশ্বরবাদ একম দ্বিতীয়ম। সেখানে লেখা যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। কিন্তু পরবর্তীতে আমাদের পুরাণ মতে এত দেব দেবী, এত মত পথ সৃষ্টি হয়েছে, এত অবতারবাদ, বলছে এর দ্বারাই আমাদের ঐক্যবদ্ধ হতে খুব কষ্ট হচ্ছে। উনি বলেছেন যে সনাতন হিন্দু ধর্মের মানুষ ঐক্যবদ্ধ নয়। ঠিক বলেছে, একদম পারফেক্ট বলেছে। কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, যার যারভাবে আসক্ত, কেউ হরিচাঁদের মতুয়া, কেউ পরে ফতুয়া, কেউ শ্রীগুরু সঙ্গ, কেউ সৎসঙ্গ, এক একজনের এক এক রঙ্গ। ঠিক তো? তাহলে এইটা সৃষ্টি হলো কেন? এর দ্বারা সনাতন ধর্মের কি কল্যাণ হয়েছে? যদি এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি থাকতো, তাহলে সবাই এক ছাতার তলায় মিলতে পারতো। কি বাবা বাসু, কি বলো? নাকি সবাই যদি বাসু ভক্ত হয়ে যেত, তাহলে কত কায়দা হতো, তাহলে এক হয়ে যেত, সব এক, তাই তো? তা কিন্তু উনি প্রশ্ন করেছে যে এইগুলো যারা সৃষ্টি করেছে, এর দ্বারাই তো তাহলে সনাতন ধর্ম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এখন কেউ কারোর সঙ্গে মেশে না। দেখবেন মতুয়াদের একদল বেরিয়েছে, আমার হরি আসল আর সব নকল, আছে না? ফেসবুকে দেখেন না? দেখেন কি আপনারা ফেসবুক? আমি একা লড়াই করি, দেখেছেন আপনারা? তা
তার মধ্যে কবিও আছে একজন, ওরে বাবা তার কি চোট! এক হরিচাঁদি আসল আর সব নকল। আর একজন বেরিয়েছে যে কীর্তনের নাম দিয়ে কীর্তন গাইয়ে বেড়ায়, ওর নাম জানো কি? ওর নাম আমি উচ্চারণই করবো না, কি হীনতৃষ্ণ না কি হীনতৃষ্ণ, ওর নাম আমি কবই না, ওর সাথে মিলই না। ওই গিয়ে হীনতৃষ্ণ না কি, ও নাম আমি উচ্চারণ করবো না, ওই নাম আমি উচ্চারণ আর করবো না। সে তো আরো মারাত্মক, ওরে বাবা রে বাবা, শোনেন নাই? মানে একেবারে সনাতন ধর্ম যেন তার কাছে কিছু না, একবার সব শেষ। মানে আমার মনে হয় আজ পর্যন্ত কোনো ইসলাম ধর্মের মানুষ বা সনাতন ধর্মের বহির্ভূত কোনো মানুষ এইভাবে সনাতন হিন্দু ধর্মকে আঘাত করে কথা বলেনি। বলেছে কোনো দিন? বলেন আপনারা? তাকে নিয়ে আবার কীর্তন গাওয়াচ্ছে, তার নাকি 1 লাখ টাকা পায় না, তাও নাকি পায় না। এর নাম কলিকাল, ব্যাঙে চাটে সাপের গাল। বুঝতে পারছেন? যাক, যাদের টাকা আছে দিক গিয়ে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই জায়গায় দাঁড়িয়ে উনি প্রশ্ন করেছে, একেবারে বাস্তবের উপর প্রশ্ন করেছে। তাহলে এত মতপথ সনাতন ধর্মের সৃষ্টি করে তাতে কি কল্যাণ হয়েছে? বোঝা গেল কি? প্রশ্ন বোঝা যাচ্ছে? মাথা তো ঝুলাচ্ছ জম্বে ঝুলানো, কি বুঝতে পারতিস ভগবান জানে, আর আমিও জানি না। রাখ রাখ। দ্বিতীয় প্রশ্ন করেছে, এই যে কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, এত মতপথ, কোন পথে, প্রকৃতপক্ষে কোন পথে এই জীব সেই পরমানন্দের সন্ধান পেতে পারে? যার যারটা শেষে তো বড় বলছেই। দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্তরা তারা বলবে একমাত্র কলিযুগের সদ্গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আর সব অসদ্গুরু। একজনই বলে সদ্গুরু, এই কয় কেউ? কোন তো ঝামেলা বাঁধানো কথা না? হ্যাঁ, বলে দেখবেন একমাত্র সদ্গুরু, এরকম কেন বলবে? আবার যারা কৃষ্ণ ভক্ত আছে তারা বলবে একমাত্র কৃষ্ণ ভজন ছাড়া আর হবে না। তাহলে কোন পথটা ধরবে? এই 2 প্রশ্ন করেছে। 3 নম্বর প্রশ্ন করেছে, যুগধর্ম দিতে গৌরাঙ্গ এলেন নদিয়াতে, কিন্তু তিনি তো প্রথমে সেই যুগধর্ম বিরোধী কাজ করলেন। কারণ এই যুগের যে ধর্ম আমরা যদি শাস্ত্র অনুপাতে মানতে যাই সেই মর্ম, তাহলে করতে হয় সেই কর্ম। কি আছে? মার্কণ্ডেয় পুরাণে আছে, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুত উৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। 5টা জিনিস কলিতে মানা করেছে। অশ্বমেধ যজ্ঞ করবে না, গোমেধ যজ্ঞ করবে না, অশ্বমেধ গোবালম্ব, সন্ন্যাস কেউ নেবে না, সন্ন্যাস, ফলপৈতৃকং মানে পিতৃশ্রাদ্ধ মাংস দিয়ে করবে না, আর দেবরেণ সুতোৎপত্তি, দেবর দিয়ে কেউ সন্তান উৎপাদন করবে না। এইটা কলিতে 5টা জিনিস মানা, অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস ফলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়। তাহলে 5টা জিনিস যদি কলিতে মানা, যিনি ওই যে আমার শশীর সানা গৌরাঙ্গ মহাপ্রভু যার নাম হলো, তুমি আমার কাছে খুলে বলো যুগধর্ম দিতে তিনি এলেন নদিয়াতে, তিনি কেন আগেই এই যুগ ধর্মের বিরোধিতার কাজ করলো, সন্ন্যাস নিয়ে চলে গেল? কোন জায়গার থেকে প্রশ্ন করেছে বুঝেছেন? এত সোজা না। এসব প্রশ্ন কিন্তু সব দিন হয় না। হয় কি সব দিন? কি বলেন, হয় কি? তাহলে যেখানে বৎসর বৎসর কবি গান হচ্ছে, এক জিনিস গাবো নাকি? তাহলে আর আমারে আনবে কি জন্যে? ওই গান্ধারী শ্রীকৃষ্ণ ওই গাবার জন্যে? চতুর্থ প্রশ্ন করেছে আমার কাছে, কি? গৌর নিতাই 2 ভাই 2 দিকেতে দেখতে পাই, একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী। তাহলে 2 জন তো কারো চাইতে কারো কম নয় রে ভাই। হ্যাঁ, হ্যালো, আমারটা কমে গেল কেন একটু? তাহলে আমরা এবার যাই জবাবের মধ্যে নাকি? হ্যালো, হ্যাঁ, আমারটা একটু বাড়বে, আমারটা কমাবা না, একদম কমাবা না, আমারটা থাকবে সবার চাইতে বেশি। হ্যাঁ, জয় রাধে, আউটে আউটে, জয় রাধে, নিতাই গৌর হরিবল, চেক।
রিভাইভ হবে, একটু রিভাইভ হবে। চেক, আর একটু রিভাইভ, চেক চেক। হ্যাঁ, জয় রাধে। বা তাহলে প্রশ্নগুলো আপনারা শুনলেন, এবার আমি জবাব দেব, গান গাইব, জবাব দেব। আহা, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। ও গুরু গুরু তোমায় আমি একটু টোন, স্লাইড টোন, চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু গুরু আত্মনিবেদন। তোমরা কে কার ভক্ত এটা বড় কথা, আত্মনিবেদনটা হচ্ছে বড়, আত্মসমর্পণটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, পাগল সুরগুলো দেখে নাও ঠিকঠাক করে, পাগল এত মত এত পথ, সে পরমানন্দ লাভের শ্রেষ্ঠ উপায় কি? পাগল একটাই কথা বললেন, বেশি বুঝতে যেও না, আত্মসমর্পণ করো। তার সঙ্গে সঙ্গে বললেন, দেখ যে তার উপর সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে দেন। তার প্রমাণ এই শঙ্কর সাধু, তার আত্মসমর্পিত জীবন। আপনি ভেবে কুল পাবেন না যেটা কি করে হবে, কিন্তু হয়ে যায়, তার ইচ্ছায় হয়। যার উদ্দেশ্য মহৎ তার কার্য সিদ্ধি হয়। এই আত্মসমর্পিত হতে না পারলে কিন্তু আপনারও আত্মমর্যাদা বাড়বে না। যে যত আত্মসমর্পিত হবে
লোক সমাজে এমনি তার মর্যাদা বেড়ে যাবে। একটু বেশি আছে, রিভাইভটা একটু বেশি আছে। বুঝতে পারছেন কি বলছি? শ্রী ঠাকুর ভবা পাগলা বললেন, এই এক লাখ এক লিখলাম, একের বাঁ দিকে যদি 1 কোটি শূন্য দেওয়া যায়, সেই শূন্যের কোনো দাম আছে না। কিন্তু একের ডান দিকে একটা শূন্য বসিয়ে দেখ, 10 গুণ হয়ে যাবে। এক হচ্ছে ইষ্ট, আর তার সঙ্গে যতক্ষণ আমি যোগ হতে না পারছি ততক্ষণ আমি শূন্য, আমার কোনোই মূল্য নাই। হরি হরি মা। যখনই আপনি গুরুর সঙ্গে যুক্ত হলেন, সমর্পিত হয়ে, এই জন্য এখানেই বলছে, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি আঙ্কিক পদ্ধতিতে ভবার থিওরি বুঝলাম। এখানে কোনো অভিনয় চলবে না, একটু অভিনয় চলবে না। এখানে কোনো সাজ পোশাকের বালাই নাই। এখানে হচ্ছে সম্পূর্ণ মনের জগতের খেলা। একদম মন পরিশুদ্ধ হতে হবে। এখানে কোনো রকম বহিরঙ্গীয় কথা বলছি না আমি একটাও। এখানে দাঁড়িয়ে পাগল বিজয় সরকার বলছেন, সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধার্মিক হতে গেলে গাদাখানেক শাস্ত্র পড়া লাগে না? ধার্মিক হতে গেলে অনেক শ্লোক সিদ্ধান্ত জানা লাগে না? ধার্মিক হতে গেলে লাগে শুধু আত্মসমর্পণ, প্রেম, ভক্তি। বিরাট কোনো পোশাক পরিচ্ছদ লাগে না, কিচ্ছু না। গামছা পরেও আপনি ধার্মিক হতে পারেন। ও গুরু গো, গুরু গো, আমি পেয়েছি মায়ার সংসার, অসারকে তাই ভেবেছি সার। ও গুরু গো, গুরু গো, গুরু গো, ওরে আমি পেয়েছি এই মায়ার সংসার, অসারকে তাই ভেবেছি সার। ভবপারের চিন্তা করিলাম না, ওরে আমি পদে পদে আঘাতে খেয়ে, ওরে আমি পদে পদে আঘাত খেয়ে, তবু মনের ভ্রান্তি গেল না। তোমার
চোরা কারবার দল বেঁধেছে ওরা 6 জনা গুরু গো এই ঘরে চোরা কারবার দল বেঁধেছে তারা 6 জনা ওরাই আমার মাল কোঠার মাল সব হরে দিল ওরা মাল কোঠার মাল হরে দিল আর আমায় দিল জেলখানা জয় রাধে জয় রাধে। হ্যালো, এটা একটু বেশি সাউন্ড আছে না? গুরু গো, এটা কি বড় বক্স না মনিটর? হ্যালো, রাধে রাধে, একটু আউটে যাবে চমে। রাধে রাধে ও বাবা বাবা ও আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ। স্বদেশ খুঁজি হয়ে আনব না, আমায় পতিত বলে তুমি উদ্ধার করো। অধমসীমেরে প্রার্থনা আমায় পতিত বলে গৌর হরি বল, হরি বল, হরি বল, উদ্ধার করো। অধমসীমের
রাধে রাধে হরি হরি বল হরি বল। সাধুগুরুর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে। আপনাদের আশীর্বাদ ভিন্ন আমার আর অন্য কোনো শক্তি নাই। ওই আশীর্বাদী সকল শক্তি, ওই শক্তিতে পাবো মুক্তি, যেখানে খাটে না তর্ক যুক্তি। ভক্তের চরণ ধুলি কেউ লইলে মাথায়, প্রেমানন্দে হরি বলে তখন দুবাহু তুলে সে মানুষ সকল ভুলে ধুলাতে লুটায়। আপনাদের ওই চরণ তরি আমি যেন শিরে ধরি, ধুলায় গড়ি দিতে পারি, এই আশীর্বাদটুকু করিবেন মাথায়। যাক তবে এসব বলে কার্য নাই সভা তলে, যেভাবে হয়েছে প্রশ্নের জাগরণ, এবার স্বনাম পরিহরি রাধা বিনোদ গোস্বামী নামটি ধরি, সেইভাবে করব আলাপন। সাধারণ মানুষ আমি কি হতে পারি রাধা বিনোদ গোস্বামী? তথাপিও কবিগান করি যে কীর্তন, গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকাই করতে হয় গ্রহণ। তাই বিপক্ষের কল্পনা মতে আমি রাধা বিনোদ হব এ সভাতে, তার আগে জোর হাতে করি আমি সেই মহাবৈষ্ণবের চরণবন্দন। হে রাধা বিনোদ গোস্বামী, জীবনে তোমাকে দেখিনি আমি, আজ তোমার ভূমিকায় করিতে চাই কবিগান কীর্তন। তাই তুমি কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, এই অধমের অধরে যেন প্রকৃত কৃষ্ণ কথা হয় আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার গেল মরিয়ে, রাধা বিনোদ গোস্বামী এসে ভিতরে, সে যেন তার কথা করে আজ কীর্তন। মা এই কোনাটায় কথা হয়, এই কোনাটায় কথা হয়, এটা মোটে ভালো নয়। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, রাধা বিনোদ গোস্বামী হই, কৃষ্ণ কথা বলিবার আশায়।